Hello everyone, welcome back to this channel. I hope you all are doing well and practicing English every single day. তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব 3 ধরনের ফ্রেজের ব্যবহার। এই ফ্রেজগুলির ব্যবহার আপনাদের ডেইলি লাইফে ইংলিশে কথা বলার জন্য অনেক ইউজফুল হবে। তো ভিডিওটা আপনারা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যাতে এই 3টি ফ্রেজের ব্যবহার আপনারা খুব ভালোভাবে বুঝে যান। তো চলুন তাহলে আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো অনেক সময় আমরা আমাদের ডেইলি লাইফে এরকম ধরনের বাক্যগুলো ব্যবহার করে থাকি, যেমন প্রত্যেকেরই নিজের একটি যোগ্যতা আছে। সে নিজের যোগ্যতা নিয়ে সন্দেহ করে। কখনোই নিজের যোগ্যতা নিয়ে প্রশ্ন করো না। শিক্ষা আমাদের নিজের যোগ্যতা বুঝতে সাহায্য করে। তো এই প্রতিটা বাক্যে যে কথাটা কমন রয়েছে সেটা হলো যোগ্যতা। এই শব্দটা কমন রয়েছে। তো যদি আমরা সেন্টেন্সে এই কথাটা বলি তাহলে আমাদের ইংলিশে যে ওয়ার্ডটার ব্যবহার করতে হবে সেটা হলো ওয়ার্দিনেস। ওয়ার্দিনেস বাংলা অর্থ হলো যোগ্যতা বা মর্যাদা পাওয়ার যোগ্য হওয়া। তো চলুন তাহলে এবার দেখা যাক যে এই বাক্যগুলোকে বাংলা থেকে ইংলিশে কিভাবে বলতে হবে। তো প্রথম বাক্যটা হলো প্রত্যেকেরই নিজের একটি যোগ্যতা আছে। প্রত্যেকেরই নিজের একটি যোগ্যতা আছে। Everyone has their own worthiness. Everyone has their own worthiness. পরের এক্সাম্পল, কখনোই নিজের যোগ্যতা নিয়ে প্রশ্ন করো না। কখনোই নিজের যোগ্যতা নিয়ে প্রশ্ন করো না। Never question your worthiness. Never question your worthiness. ওকে, নেক্সট, সে নিজের যোগ্যতা নিয়ে সন্দেহ করে। She doubts her worthiness. She doubts her worthiness. অর্থাৎ সে নিজের যোগ্যতা নিয়ে সন্দেহ করে। পরের এক্সাম্পল, শিক্ষা আমাদের নিজের যোগ্যতা বুঝতে সাহায্য করে। Education helps us realize our worthiness. One more example, তোমার যোগ্যতা অন্যরা ঠিক করে না। তোমার যোগ্যতা অন্যরা ঠিক করে না। Your worthiness is not decided by others. Your worthiness is not decided by others. তো ফ্রেন্ডস, আশা করছি আপনারা বুঝতে পারলেন যে এই বাক্যগুলোকে ইংলিশে কিভাবে বলতে হবে, রাইট? তো এবার এই ওয়ার্ডটার ব্যবহার করে বা এই ফ্রেজটার ব্যবহার করে একটা বাক্যের ইংরাজি আপনারা বলার চেষ্টা করুন। তো বাক্যটা হলো, সে কাজের মাধ্যমে নিজের যোগ্যতা প্রমাণ করেছে। সে কাজের মাধ্যমে নিজের যোগ্যতা প্রমাণ করেছে। এই বাক্যটা আপনারা ইংলিশে কিভাবে বলবেন সেটা কমেন্টে লিখে জানান। তো ফ্রেন্ডস, এটা ছিল প্রথম ফ্রেজের ব্যবহার। এবার আমরা দেখব পরের ফ্রেজের ব্যবহার। তো অনেক সময় আবার আমরা এরকম ধরনের বাক্যগুলোও আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি, যেমন তোমার কণ্ঠে আমি মুগ্ধ। তার হাসিতে আমি মুগ্ধ হয়ে পড়েছিলাম। গল্পটি শিশুদের মুগ্ধ করেছিল। প্রকৃতির সৌন্দর্যে আমি সত্যিই মুগ্ধ। তো এরকম ধরনের কথাগুলো অনেক সময় আমাদের ডেইলি লাইফে বলার প্রয়োজন হয়। তো এই প্রতিটা বাক্যে যে শব্দটা বা যে কথাটা কমন আপনারা দেখতে পাচ্ছেন সেটা হলো মুগ্ধ হওয়া, কোনো কিছুতে মুগ্ধ হওয়া। তো যখন আমরা সেন্টেন্সে এরকম বোঝাবো যে আমরা কোনো কিছু দেখে বা কোনো কিছুতে মুগ্ধ হয়েছি, তখন আমাদের ইংলিশে যে ওয়ার্ডটার ব্যবহার করতে হবে সেটা হলো এনচ্যান্টেড। এনচ্যান্টেড অর্থাৎ মুগ্ধ হওয়া বা ভীষণভাবে আকৃষ্ট হওয়া। তো চলুন তাহলে এবার দেখা যাক যে এই বাক্যগুলোকে এই ওয়ার্ডটার ব্যবহার করে কিভাবে ইংলিশে বলতে হবে। তো প্রথম এক্সাম্পলটা হলো, তোমার কণ্ঠে আমি মুগ্ধ। I am enchanted by your voice. I am enchanted by your voice. পরের এক্সাম্পল, গল্পটি শিশুদের মুগ্ধ করেছিল। The children were enchanted by the story. The children were enchanted by the story. তার হাসিতে আমি মুগ্ধ হয়ে পড়েছিলাম। I felt enchanted by her smile. I felt enchanted by her smile. পরের এক্সাম্পল, প্রকৃতির সৌন্দর্যে আমি সত্যিই মুগ্ধ। I am truly enchanted by nature. I am truly enchanted by nature. লাস্ট এক্সাম্পল, তোমার ইতিবাচক শক্তিতে আমি মুগ্ধ।
I am enchanted with your positive energy. I am enchanted with your positive energy. তো ফ্রেন্ডস, আশা করছি আপনারা বুঝতে পারলেন যে এই বাক্যগুলোকে ইংলিশে কিভাবে বলতে হবে। তো এবার আপনাদের প্র্যাকটিসের জন্য একটা সেন্টেন্স রইল। তো বাংলাতে বাক্যটা হলো, আমি তাদের কথা শুনে মুগ্ধ হয়েছিলাম। আমি তাদের কথা শুনে মুগ্ধ হয়েছিলাম। তো এই বাক্যটা আপনারা ইংলিশে কিভাবে বলবেন সেটা কমেন্টে লিখে জানান। আশা করছি আপনারা এই বাক্যটার ইংরেজি বলতে পারবেন। তো চলুন এবার দেখা যাক পরের ফ্রেজের ব্যবহার। তো আবার কখনো কখনো আমরা এরকম ধরনের কথাগুলো বলে থাকি, যেমন ইংরাজি কঠিন মনে হয়, কিন্তু তাছাড়া এটা মজার। চাকরিটা চাপের, তাছাড়া সব ভালো। সে দেরিতে এসেছিল, তাছাড়া সব ঠিক ছিল। তাছাড়া আমার কিছু বলার নেই। তো এই প্রতিটা বাক্যে যে কথাটা কমন রয়েছে সেটা হলো তাছাড়া। এই তাছাড়া কথাটা যদি আমরা সেন্টেন্সে বলি ইংলিশে, তাহলে আমাদের ইংলিশে যে ফ্রেজটার ব্যবহার করতে হবে সেটা হলো অ্যাপার্ট ফ্রম দ্যাট। অ্যাপার্ট ফ্রম দ্যাট এই ফ্রেজটার বাংলা অর্থ হলো তাছাড়া বা তার পাশাপাশি, বা বলতে পারি ওই বিষয়টা বাদে। ওকে, তো এই তিনটি অর্থে এই ফ্রেজটার ব্যবহার হয়ে থাকে। তো চলুন তাহলে এবার এই ফ্রেজটার ব্যবহার করে দেখা যাক যে এই বাক্যগুলোকে ইংলিশে কিভাবে বলতে হবে। তো প্রথম এক্সাম্পলটা হলো, ইংরেজি কঠিন মনে হয়, কিন্তু তাছাড়া এটা মজার। ইংলিশ সিমস হার্ড, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট ইটস ফান। ইংলিশ সিমস হার্ড, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট ইটস ফান। নেক্সট এক্সাম্পল, সে দেরিতে এসেছিল, তাছাড়া সব ঠিক ছিল। হি ওয়াজ লেট, অ্যাপার্ট ফ্রম দ্যাট এভরিথিং ওয়াজ ফাইন। হি ওয়াজ লেট, অ্যাপার্ট ফ্রম দ্যাট এভরিথিং ওয়াজ ফাইন। পরের এক্সাম্পল, চাকরিটা চাপের, তাছাড়া সব ভালো। দ্য জব ইজ স্ট্রেসফুল, অ্যাপার্ট ফ্রম দ্যাট এভরিথিং ইজ গুড। দ্য জব ইজ স্ট্রেসফুল, অ্যাপার্ট ফ্রম দ্যাট এভরিথিং ইজ গুড। তাছাড়া আমার কিছু বলার নেই। তাছাড়া আমার কিছু বলার নেই। তাহলে এই বাক্যটা ইংলিশে হবে অ্যাপার্ট ফ্রম দ্যাট আই হ্যাভ নাথিং টু সে। অ্যাপার্ট ফ্রম দ্যাট আই হ্যাভ নাথিং টু সে। তো ফ্রেন্ডস, আশা করছি আপনারা বুঝতে পারলেন যে এই বাক্যগুলোকে বাংলা থেকে ইংলিশে কিভাবে বলবেন। তো এবার এই ফ্রেজটার ব্যবহার করে একটা বাক্যের ইংরেজি আপনারা বলার চেষ্টা করুন। বাক্যটা হলো, তাছাড়া তারা খুব ভালো খেলেছিল। তাছাড়া তারা খুব ভালো খেলেছিল। তো এই বাক্যটা আপনারা ইংলিশে কিভাবে বলবেন সেটা কমেন্টে লিখে জানান। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। তো আজকের ভিডিওতে অলরেডি আমি আপনাদের সাথে শেয়ার করলাম 3 ধরনের ফ্রেজের ব্যবহার। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের জন্য ইউজফুল হবে। তো যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করবেন। ওকে, আর যদি আপনারা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল আর ইনস্টাগ্রাম পেজে অ্যাড হতে চান, তাহলে এই চ্যানেলের ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ চ্যানেল আর ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা জয়েন হতে পারেন। এছাড়া আপনারা স্ক্রিনে আমার ইনস্টাগ্রাম পেজের নামটাও দেখতে পাচ্ছেন, তো আপনারা সার্চ করেও জয়েন হতে পারেন। So yeah, that's all. See you in the next video. Thank you so much for being here. Till then, stay happy and keep learning.